বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক সকালে উঠলাম, তা মাশাআল্লাহ গ্যাসের অবস্থা ভালো দেখছি। রুটি যেটা ডিপে ঠিক করে রাখছি তাড়াতাড়ি আমি রেডি করতেছি। মাঝখানে ঘরে আসলাম, লাইট অন করছি, ডিম লাইট। আর আফরিন আর আমি নিজের রুমে ঘুমাচ্ছে। আপনার বাবাকে দেখে আসে। নাস্তা তো রেডি হচ্ছে, বাট ওরা সবাই ঘুমাচ্ছে। আপনার বাবাও ঘুম। আর দেখেন এখন কত সুন্দর রুটি রেডি হচ্ছে। আমি মলিবাজি বলছিল এতে পায়ে চুলায় কোনো প্রবলেম হয়েছে, চাপ নেই। তো দেখুন গ্যাস ভালো হবে তার সব কিছু ভালো হবে। আলহামদুলিল্লাহ এখন রুটি খুব সুন্দর রেডি হচ্ছে। আমি আব্বুকে নাস্তা দিয়ে দিলাম, আমি আব্বু আসছে। আজকে অনেক দিন পরে এরকম গরম গরম রুটি আর ভাজি খাওয়া হলো। হ্যাঁ, আমি সকালে নাস্তা ঠিক না, এরকমই তো সবসময় গ্যাস পাওয়া যায় না, রুটি আর ভাজি খাওয়া যায় না সকালবেলা। সব কিছু তো রেডি থাকে, বাট গ্যাসের জন্য রুটি রেডি হয় না, পরোটা রেডি হয় না। কম গ্যাসে তো রুটি আর পরোটা ভালো হয় না। ফিন উঠছে, গেল নিজের রুমে ফ্রেশ হইতে। আসেন, নাস্তা রেডি, অনেক আগে রেডি। গরম গরম রুটি খান, মলিবাজি আসবে একটু পরে, ওনার জন্য রেডি করে রাখলাম। গরম গরম রুটি খান, এই যেখানে ভাজি আছে দেন, ভাজি দেন। ভালো হয়েছে না? ঠিক আছে, দেখছেন চুলা ঠিক আছে। হ্যাঁ, এত ভালো গ্যাস দেওয়া হলো। আসলে কি আমরা অনেক দিন পরে সকালে এভাবে নাস্তা খাচ্ছি। আমি আব্বু খেয়ে গেল, খুব ভালো লাগছে। আপনার আফরিন জন্য মলবের জন্য রেডি করে রাখলাম। নেন, আপনি নেন, আমি তারপর চা দিব। আফরিন উঠছে, ফ্রেশ হতে গেল। নমু তোমার ওন্না। গুড মর্নিং। আপনি একটু আগে উঠছে, গোসল করছে, নাস্তা খাবে। আল্লাহ হাফেজ। মলিবাজিরা আসছিল, চলে গেল। আম্মু কলা খাও। জাহিনের জন্য নাস্তা রাখছিলাম, এটা জাহিন খায়নি, শুধু মলিবাজি নাস্তা খাইছে। এটা আবার উঠাই রেখে দিই। আমি নিচে পর্যন্ত বিদায় দিতে গেল। ও, তুমি তো কলা খাচ্ছেই তো। এখন সকাল 11টা পার হয়ে গেছে। একটু করতে পারি আমি, রান্না হয়েছে কমলা দেয় এমন হয়ে গেছে। দিয়ে দিই, কাজ হয় নাকি। এখন আমি লাগাবো আমার পুদিনা গাছ। এনে যে এটা কিন্তু রান্না করেছিল, আজকে আমি লাগাই দিব। এটা কই লাগাবো আমি? এটা ওইখানে, এদিকে লাগাবো না। দেখেন না, এবার এক সেকেন্ড অর্ধেক অর্ধেক করে দিই। হ্যাঁ দেন তো, আমি যত ছিটাই দিব তত ভালো। এটা একসাথে অনেকটু হয়ে গেল না? একসাথে বেশি হাজাই মানে। আচ্ছা, তারপর এটা বন্ধ করতে হবে না? হ্যাঁ, আছে তা। এটা মে কিন্তু দিয়া পরে সাথে সাথে পানি দিতে হবে। পানি দিলে পরে গাছ ভালো। আজকে শাশুড়ি আর ছেলে গাছ লাগাইলো। আমি লাগাইছি পুদিনা গাছ আর আমি লাগাইছি কমলা গাছ। পানি দিয়ে দিচ্ছি। আপনি বাবা একটু একটু প্ল্যান্ট লাভার হয়ে যাচ্ছে।
যেটা আমি লাগাইছিলাম হ্যাঁ, গোল আলু খাই না, এটা আমাদের ওই আলু যেটা আমরা খাই। আস্তে আস্তে বড় হয়ে যাবে। এটা তো শুকা, তো আমি ভিজামে লাগানো ভালো না। পানি দিবা না তুমি? আচ্ছা, পানি দিলে হয়ে গেল। এই যে আমি যে গাজর নিয়ে আসলাম, গাছ হয়ে গেছিল। গাছ হয়ে গেছে। দাও দাও। আজকে ভালো গাছ লাগানো হচ্ছে। এটাও দিয়ে দেন, আমি এটা আমি ফুল হয়নি। আলু ভর্তা করবো, এখানে কাঁচামরিচ অল্প করে দিলাম, আপনি পছন্দ করেন না। পেঁয়াজ একটু ভাজলাম, ধনিয়া পাতা কুচিয়ে দিলাম। এখানে ডাল আমার রেডি করা কমপ্লিট, ভাতও গরম গরম রেডি হয়ে গেল। আপনি বাবা গেছে নামাজ পড়তে। আর এখানে ছিলকা সহ আলু সিদ্ধ করতে জন্য দিয়েছিলাম। এখন আলু হয়ে গেছে, ছিলকাও তৈরি ফেলে তারপর ভর্তা করবো। আমি নামাজ পড়তে গেল, আপনি নামাজ পড়তেছে, আমি ভর্তা করতেছি। এবার মিক্স করে দিই, আর একটু সরিষার তেল দিব। সরিষার তেল দিই, লবণ দিই। আপনি আবার এখন পর্যন্ত নামাজ পড়ে আসেনি, আব্বু আসছে 2টা বাজে নেই মেবি। আপনি আবার বলছিল কিছু জিনিস কিনতে যাবে, এটার পরে কিনতে চলে গেল। আসছেন সবাই খাওয়ার জন্য বসে আছে। কি করবা আফরিন? পুরাই খাবো। পোড়াই খাবো, আচ্ছা এটা তো আমি কোনদিন জানি না। ওকে না, এখানে আছে ভুট্টা, আব্বু নিয়ে আসছে। এখানে আর 2টা ভুট্টা ছিল, ওটা আমি সাফ করে এখানে সিদ্ধ করতে জন্য দিল। এটা আছে আফরিন, এখন এটা পোড়াবে কিভাবে এটা আমি জানি না, জাহিন করছে, ও করবে। তুমি টেস্ট করছো? হ্যাঁ, একটু করছি। এটা ফ্লেম হাই করে আমি একটু ধরি। হয়েছে? হ্যাঁ, হয়েছে। বেশি পড়ে গেছে? অনেক বেশি পড়ে। টেস্ট কেমন? পনিরের মতো না, চকলেট। ফ্রাই করা হয়েছে, আরো ফ্রাই করা হবে। আজকে আমি ডাবলি রেডি করলাম। আজকে বিষয় ফুচকা কম। তা আপ 2জনই খাবেন, আমি তো ফুচকা এত খাই, এটা খাবো আমি। আর এখানে আছে আমি চাটনি, এখানে আছে ডিম ক্রাশ। আফরিন খায় না, এজন্য ডিম এখানে অ্যাড করা হয়নি। আর এখানে দই আছে, এখানে তেঁতুলে আছে চাটনি। আপনি এবার আসছেন, আসেন, বসে বসে যান খান। তুমি বসে যাও। যে আমি আপনি পড়াশোনার ব্যাপারে কথা বলছেন। আচ্ছা, ক্লাস 1 যখন আমি গেছিলাম, তো আমি যে বেঞ্চে বসছিলাম না, ওই বেঞ্চে একটু চুবি বের হয়ে আল্লাহ, তারপর বেঞ্চের নিচের দিকে ছিল। তা তোমার কি ব্যথা লাগছিল? আমি ভিতরে ঢুকতেছি, আমার পায়ে হঠাৎ লাগছে। তারপর রক্ত দিয়েছে নি একটু কম, একটু লাল হয়ে গেছে জায়গাটা। তা ওখানে তো তাড়াতাড়ি স্যাভলন কিছু দিয়ে দরকার, ডেটল দিয়ে দরকার ছিল তো। এখন বলতেছে এত দেরি পরে। আচ্ছা শোনো, তুই মিলা নিবি। ও, তো এটা দেখানো দরকার ছিল, বুঝছেন? আপনি বলছে স্কুলে এরকম কাট ভালোই তা হতেইছে, কিন্তু আর কিছু সাথে হয়নি তো। হ্যাঁ, বলতে চুবির মতো ছিল, মানে বেঞ্চে একটু ইমন করে উঠেছে, দেখা যাচ্ছিল না বেঞ্চে। স্টাইল করি। বাহ, নাইস। শাশু মাই স্টাইল। ওইটা নাও নে তোর নিছে। এই যে তেঁতুলে তো আছে, আমি মাঠটা মনে নাকি লাবণ্য যার যার ছেলে কোচিং থেকে আসতেছিল, ওই বললো যে মানুষ কম ছিল রাস্তায়, ম্যানেজ করে দিই। এই ঘরে যে, হ্যাঁ রাত হলে পরে আমি লাইট অন করে দিই। খুবই অল্প সময়ের জন্য আসছেন, সকল আমার ফোন দিয়ে আসতেন। জি,
ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। পড়াশোনা তাড়াতাড়ি শেষ করো। ওঠাও, চাচা একটু আগে গেল। নানা বলতেছিল কারো মোবাইল চুরি হয়েছে, কার মোবাইল চুরি হয়েছে? মোবাইল চুরি হয়নি, হ্যাঁ চুরি বলে যায়, ওকে ছিনতাই হয়েছে। ও যে আমার একটা ভাই আছে না, চাচাতো ভাই আদিপ, ওর হয়েছে মোবাইল ছিনতাই। আর তুমি জানো এক খবর আর আছে, ঈশ্বরদী থেকে মেহমান আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, দেখবা কে আসবে।